23 নভেম্বরে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলেও এখনও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম। এদিকে আগামীকাল দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। রফিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কখন ব্রিফ করবেন, এর মধ্যে নতুন কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দুপুর 12:30টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তিনি আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে, উন্নতিও হয়নি, অবনতি হয়নি। আমরা গেল মঙ্গলবারও কিন্তু ডাক্তার জাহিদ হোসেন একই কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছিলেন আসলে তার অবস্থার অবনতি হয়নি, উন্নতি হয়নি এবং তারা আশা করেছেন যে খুব দ্রুতই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। আপনি নিশ্চয়ই জানেন গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ নিয়ে আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তার 4 দিন পরে 27 নভেম্বর তাকে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সেই 27 নভেম্বর থেকে আজ 8 দিন হতে চলল তিনি কিন্তু সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার ফুসফুস সহ হৃদযন্ত্র, কিডনি নানা ধরনের জটিলতায় আসলে তিনি ভুগছেন। চলতি বছরের কিন্তু প্রথম দিকে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা করে এসেছেন এবং দীর্ঘ 4 মাস তিনি সেখানে চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়ে কিন্তু দেশে ফিরেছিলেন। গত 11-12 দিন ধরে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তার সহযোগিতার জন্য এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম কিন্তু তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। আপনি নিশ্চয়ই জানেন গতকাল যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ এসেছেন এবং পরবর্তীতে রাতে চীন থেকেও 4 সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম খালেদা জিয়া যদি স্বাস্থ্য একটু ভালো দিকে যায় তাহলে কিন্তু তারা দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করবেন। দেশের বাইরে চিকিৎসার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, বিশেষ করে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা সহ যাবতীয় প্রস্তুতি কিন্তু দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিচ্ছেন বা পর্যবেক্ষণ করছেন, তারা যদি আসলে সায় দেন যে হ্যাঁ তার অবস্থা ভালোর দিকে তাহলে কিন্তু তারা বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা করবেন। এদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। আমরা দেখেছি গতকালই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বেলা 12টার পর থেকে বিকেল 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতাল এলাকার আশেপাশে কিন্তু সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করা হবে। বেগম খালেদা জিয়াকে যে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে, SSF এর যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের একটি মহড়া, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকেও যথেষ্ট ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে তিনি 12:30টার দিকে কথা বলবেন। বেগম খালেদা জিয়ার এই গত 48 ঘন্টা কিন্তু আমরা দলের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সঠিক তথ্য আসলে জানতে পারিনি তার শারীরিক অবস্থান কী অবস্থা আছে, তবে দল যেটি বলছে যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। 12:30টার দিকে ডাক্তার AZM জাহিদ হোসেন কথা বলবেন। আমরা সে সময় হয়তো জানতে পারবো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী আছে। সিনথিয়া, তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। ধন্যবাদ।